বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। আর তা হলো, বন্ধুরা, এই 4 দিন ভুলেও তুলবেন না তুলসী পাতা। আর যদি আপনি ভুল করেও তুলে থাকেন, তাহলে আপনার সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, তুলসী পাতা এমনই একটি জিনিস যা প্রত্যেকটি গৃহে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। আর সে কারণেই আমরা প্রত্যেকেই এই তুলসী পাতা তুলে থাকি। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে বাস্তুশাস্ত্র মতে এই 4টি দিন ভুলেও তুলসী পাতা তুলতে নেই। আর আপনারা যদি ভুলেও এই তুলসী পাতা তুলে থাকেন, তাহলেই চরম সর্বনাশ আপনার জীবনে নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনার জীবনে না, আপনার পরিবারে নেমে আসবে ঘোর অমঙ্গলের অন্ধকার কালো ছায়া। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনার গৃহে যদি তুলসী গাছ থেকে থাকে, তাহলে আপনার গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় তুলসী মহারানী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে তুলসীর স্বাস্থ্যের পাশাপাশি ধর্মীয় গুরুত্ব রয়েছে। কারণ আমরা এটা কম বেশি প্রত্যেকেই জানি যে তুলসী গাছ এমন একটি পবিত্র গাছ, যে গাছে 33 কোটি দেবদেবীর বসবাস। বন্ধুরা, এছাড়াও রোগ এড়াতে অনেকেই তুলসী চা পান করতে পছন্দ করে। কিন্তু বন্ধুরা, এই বিষয়ে তারা অনেক বড় ভুল করে বসেন, যার কারণে তারা নিজেরাই নিজের বাস্তুর দোষের সৃষ্টি করে ফেলে। বন্ধুরা, তা বলে আমি বলছি না যে তুলসী চা আপনারা পান করবেন না। আসলে প্রতিদিন আপনারা তুলসী খান, তাতে ঠিক আছে। কিন্তু শাস্ত্র মতে কয়েকটি দিন এমন আছে যে দিনে এই তুলসী গাছের পাতা ছেঁড়া হিন্দু ধর্মে নিষিদ্ধ। তাই এই তুলসী পাতা ছেঁড়ার আগে আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন যে এই তুলসী পাতাকে কিভাবে তুলতে হয় বা কিভাবে আপনারা তুলসী পাতা তুলবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টির কথা বলবো তা হলো, আপনারা যখন এই তুলসী পাতা চয়ন করবেন বা তুলবেন, তার আগে স্নান করবেন। কারণ স্নান না করে তুলসী পাতা তুলবেন না। বন্ধুরা, এমন করলে তুলসী মাতা আপনার প্রতি অত্যন্তই রাগান্বিত হন এবং যে তুলসী পাতা আপনি তুলবেন, সেই তুলসী পাতা দিয়ে আপনি যদি গোবিন্দর পুজো আরাধনা করেন বা ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করেন বা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করেন, সেই পুজো ভগবান গ্রহণ করবেন না। তাই তুলসী পাতা চয়ন করার আগে স্নান অবশ্যই করবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনারা যখন তুলসী পাতা ছিঁড়বেন বা চয়ন করবেন, সেই তুলসী পাতা নখ দিয়ে টেনে ছিঁড়বেন না। কারণ নখ দিয়ে তুলসী পাতা ছেঁড়া শাস্ত্রে নিষেধ করা হয়েছে। তাই তুলসী পাতা যখন চয়ন করবেন, তুলসী পাতাটি আলতু করে ধরে জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি এই মন্ত্র জপ করতে করতে আলতু করে তুলসী পাতাটি ছিঁড়ে নেবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, তুলসী পাতা চেবানো এড়িয়ে চলুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। কারণ আপনাদের মধ্যে অনেকেরই অভ্যাস আছে যে সকালে তুলসী পাতা খাওয়ার, কিন্তু তুলসী পাতা আপনারা খান, কিন্তু চিবিয়ে খাবেন না।
আপনারা এই তুলসী পাতা জিভের মধ্যে রাখুন এবং সেটিকে চুষে খাওয়ার চেষ্টা করুন। এটাই সঠিক উপায়। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল, শাস্ত্রে তুলসী মাকে রাধারানীর অবতার হিসাবে বিবেচনা করা হয়েছে। তিনি সন্ধ্যায় লীলা করেন, তাই এই কারণেই সন্ধ্যায় তুলসী পাতা ছিঁড়তে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। এবং পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হল, বন্ধুরা, যদি আপনার তুলসী পাতা খুব প্রয়োজন হয় তাহলে তোলার আগে গাছটিকে ঝাঁকিয়ে নেবেন এবং তোলার সময় জয় শ্রী হরি মন্ত্র জপ করবেন। তারপর তুলসী পাতা চয়ন করবেন। যাই হোক বন্ধুরা, এ তো গেল তুলসী পাতা চয়ন করা বা তোলার নিয়ম। কিন্তু আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এমন 4টি দিন, যে 4টি দিনে তুলসী পাতা কখনোই তোলা উচিত নয়, যার ফলে আপনি রাজা থেকে ভিখারি হয়ে যাবেন 100% গ্যারেন্টি। বন্ধুরা, শাস্ত্র মত অনুসারে বিশ্বাস করা হয় যে কোনো সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, একাদশী, সংক্রান্তি, দ্বাদশী সন্ধ্যার সময় তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তাছাড়া বিশেষ করে রবিবার তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। যারা এই কাজ করেন তাদের ওপর তুলসী মাতা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং সেই পরিবারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা অক্লান্ত পরিশ্রম করে প্রচুর যতই অর্থ ইনকাম করুন না কেন, কোনো না কোনো মাধ্যমে সেই অর্থ বেরিয়ে যাবে। বাজে খরচ বৃদ্ধি পাবে, পরিবারে রোগ বৃদ্ধি পাবে, আপনাকে চতুর্দিক থেকে নানান রকম সমস্যায় জর্জরিত করে দেবে। এক কথায় আপনি বলতে পারেন যে আপনি একেবারে ভিখারি হয়ে যাবে। তাই এই 4টি দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না। বন্ধুরা, আপনারা এটাও জানি যে তুলসী মহারানী নিজেও একাদশীর উপবাসে থাকেন। তাই এমন পরিস্থিতিতে এই দিনে তুলসী পাতায় ভুলেও হাত দেবেন না। আবার কেউ কেউ মঙ্গলবারেও তুলসী পাতা ছেঁড়া থেকে নিজেদের বিরত রাখেন। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখবো যে তুলসী পাতা আপনি একদিন তুললে সেই তুলসী পাতায় জল ছিটিয়ে 13 দিন পর্যন্ত রাখতে পারেন। কারণ তুলসী পাতা 13 দিন পর তবেই বাসি হয়। তাই আপনারা যেদিন তুলবেন একটু বেশি পরিমাণে তুলবেন এবং সেটিকে জল ছিটিয়ে আপনারা 13 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। এতে আপনারা সমানভাবেই উপকৃত হবেন। যাই হোক বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।